এই যে দেখেন এইটা মারা গেছে জাস্ট এইভাবেই পা উপরে দিয়ে মারা গেছে। আর একটা দেখাচ্ছি, এই যে দেখেন বসা অবস্থায় এইভাবে মারা গেছে। বর্তমানে শতকরা 90% ফার্মে এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দিতেছে। এই দেন আর একটা একদম যেরকম বসা ছিল সেরকমভাবে মারা গেছে। দৈনিক কি বলবো 5টা 10টা করে প্রত্যেকটা ফার্মে এরকম মারা যাচ্ছে। এর আসল কারণটা কি, কী কারণে এগুলো মারা যাচ্ছে, আজকের দিনে এর সম্পর্কে A to Z ধারণা আমি আপনাদের দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, কোনো টানাটানি করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর একটা জিনিস আপনারা দেখবেন, সেটা হলো যে আপনার শেডের সবচাইতে বড় বড় যে মুরগিগুলো আছে সেইগুলো মারা যায় সবচাইতে বেশি। যত মুরগি মারা যায় এর ভিতরে আমি খেয়াল করে দেখেছি যে আপনার এই যে বড় যে মুরগিগুলো আছে সেইগুলো মারা যাওয়ার সংখ্যায় 80% এবং 20% আছে এমনি খিস এবং নর্মাল যে আছে মিডিয়াম, এইগুলো মারা যায়। আসলে এইগুলো মারা যায় কেন, এইগুলো মারা যাওয়ার কারণটা কি, এই বিষয়টা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। আগে বুঝতে হবে যে আপনার এই রোগটা যে আসে এটা আসলে কোথা থেকে আসে, রোগটার উৎপত্তিটা কেন হয়, সেইটা আপনি যদি চিহ্নিত করতে পারেন তাহলে আপনি রোগ ধরতে পারবেন। আর রোগ ধরতে পারলে সঠিক ট্রিটমেন্ট দিলে অবশ্যই আপনার মুরগি সুস্থ হবে। আর না হলে মুরগি ম্যাক্সিমাম মুরগি আপনার মারা যাবে। আর ব্রয়লার মুরগি মারা গেলে সেগুলো কী করার উপায় এটা আপনারা ভালো করেই জানেন, যে সেগুলো আপনার দূরে ফালাতে বা মাটি দিতেও প্রচুর কষ্ট, একটা ঝামেলা, বিশাল একটা ঝামেলা, আর মন তো খারাপ থাকেই। তো আসুন এবার সর্বপ্রথমে যে কাজটা আপনারা করবেন, এটা মারা যাওয়ার পিছনে যে কারণ, সর্বপ্রথম হলো যে আপনার লিটার ব্যবস্থাপনা খারাপ। সর্বপ্রথম হলো কোনটা, আপনার লিটার ব্যবস্থাপনা খারাপ। নাম্বার 2 হলো যে আপনার যে পানি, আপনি যে পানিটা খাবারের সাথে যে পানিটা খাওয়ান আপনি, সেই পানিটা আপনার পরিপূর্ণ আর কি আপনার বিশুদ্ধ না, সেই পানিটার মধ্যে সমস্যা আছে। সেই পানিটা আপনি পরীক্ষা করে নেবেন, যে কোনো মেশিন দিয়ে বা আর্সেনিক নিয়ে বিভিন্ন পদ্ধতিতে পানি পরীক্ষা করা যায় সেইভাবে আপনি পরীক্ষা করে নেবেন। নাম্বার 3 যে আপনার যে ফিডটা যে খাওয়াইতেছেন, ওই ফিডটা যে বর্তমানে যে রানিং বস্তা যে খাবারগুলো আছে সেগুলো গুণগত মান ঠিক আছে কিনা, সেগুলোর তারিখ ঠিক আছে কিনা সেগুলো আপনাকে দেখতে হবে। নাম্বার 4 হলো জিয়া পর্দা ম্যানেজমেন্ট, কখন পর্দা উঠাতে হবে কখন নামাতে হবে এইগুলো আপনাকে খেয়াল করতে হবে ভালোভাবে। নাম্বার 5 হলো জিয়া আপনার ভাইরাসজনিত সমস্যা এবং নাম্বার 6 হলো যে আপনার যে খাবার এবং পানির পাত্র আছে সেগুলো আপনি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কিনা এবং ওখানে ব্যাকটেরিয়া জন্ম হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। নাম্বার 7 তাপমাত্রা নিয়ন্ত্রণ, কখন ঠান্ডা কখন গরম, আপনার মুরগির শেডের টেম্পারেচার তাপমাত্রা সঠিক রাখার চেষ্টা করবেন। এই তাপমাত্রা বাড়া এবং কমার কারণেও কিন্তু আপনার সমস্যা হতে পারে। নাম্বার 8 হলো জিয়া আপনার খাবার এবং পানি দেওয়ার এটা টাইম ম্যানেজমেন্ট সঠিক করতে হবে। আপনার সঠিক সময়ের খাবার এবং পানি দিতে হবে প্রতিদিন একই টাইমে। আপনি প্রতিদিন 4 বার খাবার এবং পানি দেবেন, তাহলে দেখবেন আপনার রোগগুলো আপনি চিহ্নিত করতে পারবেন। এইবার মুরগি মারা যাওয়ার দিকে আপনি তাকালে কিছু সিমটম বুঝতে পারবেন। তো সিমটমগুলো আমি আপনাদের বলছি। মুরগি যদি পা উপর দিক দিয়ে পাখনা দাপড়াতে দাপড়াতে যদি মারা যায়, সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার মুরগি স্ট্রোক করছে। এই ক্ষেত্রে আপনার মুরগি 100% স্ট্রোক করার সম্ভাবনা থাকে। দেখবেন সুস্থ মুরগি খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, হঠাৎ করে মুরগিটা দাপড়াতে দাপড়াতে ঠ্যাং উপর দিকে দিয়ে একটা চিক দিয়ে মারা যাচ্ছে, অথবা রাত্রবেলায় আপনি রাইখে বাসায় গেছেন, সকালে এসে দেখছেন ঠ্যাং উপর দিকে দেওয়া মারা গেছে। এইটা হলো আপনার স্ট্রোক করে সেই কারণে হয়। আর একটা বিষয় হলো জিয়া সেটা হলো মুরগি বসে মারা যায়। দেখা যায় আপনার খাবার পানি খেয়ে বসছে, যেভাবে বসা থাকে স্বাভাবিকভাবে ওইভাবে বসা অবস্থায় মুরগি মারা গেছে। এইটা মারা যাওয়ার কারণ হলো যে আপনার অতিরিক্ত ঠান্ডা এবং মুরগির শরীরে প্রচণ্ড জ্বর থাকার কারণে, সর্দি থাকার কারণে এবং মুরগির আপনার ভাইরাসজনিত কোনো সমস্যা থাকার কারণে এইভাবে মুরগি মারা যায়। আর একটা সাবজেক্ট আবার মারা যায় মুরগি, সেটা হলো মুরগি আপনার বুক আপনার লিটারের সাথে দেখা যায়, বা ঠিক আছে আপনার লিটারের সাথে আপনার বুক লাগানো থাকে, পাও দুইটা পিছন দিকে একদম সোজা পিলে দেওয়া থাকে এবং মাথার ঘাড়টা হালকা বাঁকা থাকে। অনেক সময় দেখা যায় আবার মুরগির মুখ আপনার ডেকেছে, আপনারা ফাঁকা করলে দেখবেন যে মুখের মধ্যে আপনার লালা আছে, অনেকটার আবার লালা নেই। কিন্তু যেটা লালা নেই সেটার মুখ ভালোভাবে হাঁ করাবেন, হাঁ করানোর পরে যদি ভিতরে দেখেন সাদা সাদা দেখায় অথবা বেগুনি কালার হয়ে গেছে, তাহলে মনে করবেন ভাইরাস অ্যাটাক করছে। আর যদি মনে করেন দেখেন যে না
কফ আছে, সর্দি আছে, তাহলে তো বুঝতেই পারবেন যে এটা সিআরডির সমস্যা, এটা সর্দি এবং ঠান্ডাজনিত সমস্যা। আর একটা বিষয় হলো, সেটা যদি আবার দেখেন অনেক সময় বসা অবস্থায় যদি মুরগি মারা যায়, সেক্ষেত্রে যদি দেখেন যে মুরগির গা আপনার অন্য বর্ণ দেখা যায় কালার এমনিতে আপনার সাতাইশা বা খয়েরি থাকে, ওই সময় দেখা যায় যদি আপনার কালচে হয়ে যায় বা বেগুন হয়ে যায়, তাহলে মনে করবেন যে স্ট্রোক করেছে। আবার বসা অবস্থায় যদি মুরগি মারা যায়, যদি দেখেন যে মুরগির শরীর আপনার সাদা সাদা হয়ে গেছে এবং পেট ঠান্ডা হয়ে গেছে, তখন মনে করবেন এটা আপনার মুরগির প্রচণ্ড পরিমাণে ঠান্ডাজনিত সমস্যা আছে, যার কারণে এটার রক্ত আপনার গেছে জমে গেছে এবং সেটাও কি আপনার ঠান্ডাজনিত কারণে মারা গেছে। তো এই তো আমি আপনাদের অনেকগুলো কারণ বললাম যে কেন মুরগি এইভাবে মারা যায় এবং আপনার অ্যারেঞ্জমেন্টে কী কী সমস্যার কারণে এই রোগগুলো হয়। হ্যাঁ, তারপরে আপনার দেখা যায় মুরগি আপনি যখন ওইগুলো কাটবেন, কাটার পরে দেখবেন যে মুরগির কিছু মুরগি মারা যায়, সেগুলো দেখবেন লাঞ্চে পানি আছে, সেটাকে আমরা বলি আইবিএস। আবার দেখবেন পাছায় পানি জমে, এই যে পাছায় পানি জমা, পেটে পানি জমা, ঠিক আছে, লাঞ্চে পানি জমা, এইগুলোকে আমরা বলি আইবিএস বা গাউট। এই আইবিএস গাউট কিন্তু বর্তমানে একটা মারাত্মক মহামারী রোগ। আবার এটাকে যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারেন, এটা কোনো রোগই না। কিন্তু আপনার যদি দেখা যায় গাম্বুরো অথবা দেখা যায় আপনার বার্ড ফ্লু, এই দুইটা ভাইরাসে যদি আপনার অ্যাটাক করে, সেক্ষেত্রে কিন্তু আপনি একেবারে শেষ, আপনার আর কিন্তু কিছুই থাকবে না। কি কিছু বোঝেন, একেবারে কিন্তু শেষ হয়ে যাবেন। মুরগি যদি বিক্রির উপযুক্ত হয়ে থাকে, সাথে সাথে মুরগি ছেড়ে দেবেন, আর রাখবেন না। যত ওষুধে আপনি ইউজ করেন না কেন, শুধু খামাখা টাকা যাবে। দিন দিন আপনার মুরগি 5টা 10টা 20টা করে মারা গিয়ে আপনার মুরগি শেষ হয়ে যাবে। আর একটা ভুলেও করবেন না, সেটা হলো আপনার মুরগি এরকম, ঠিক আছে, এলোপাতাড়ি মারা যাওয়ার কারণে আপনি নিজে নিজে পণ্ডিতি করে অনেক অ্যান্টিবায়োটিক ইউজ করেন। তো আপনারা হয়তো জানেন না যে মুরগি যখন অসুস্থ থাকে, দুর্বল থাকে, তখন যদি আপনার হাই অ্যান্টিবায়োটিক ইউজ করেন, তখন মুরগির পানিতে মুখ দেওয়ার সাথে সাথে যখন দেখবে যে মুরগি যে পানি আপনার তিতা হয়ে গেছে বা আপনার স্যাঁত করে, তখন কিন্তু মুরগি আর পানি খাবে না, পানিও খাবে না। পানি না খেলে কিন্তু খাবারও খাবে না। এই মতো অবস্থায় কিন্তু মুরগি না খেয়েও মারা যাবে। আর আপনারা কেউ হাই অ্যান্টিবায়োটিক কখনো ইউজ করবেন না। আগে রোগটাকে আপনি ভালোভাবে চিহ্নিত করবেন, প্রয়োজনে ডাক্তারের কাছে যাবেন বা ল্যাবে নিয়ে পরীক্ষা করে রোগটা যখন আপনি ধরতে পারবেন, ওই রোগের শুধু ট্রিটমেন্ট চালাবেন। এর বাইরে কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ট্রিটমেন্ট নিজে নিজে চালাবেন না, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে। মুরগি কিন্তু একদম সব মরে যাবে। আশা করি আমি আপনাদের বিষয়টা বুঝাতে পেরেছি। আপনারা এই বিষয়গুলো যদি একটু খেয়াল করে চলেন এবং আপনি যদি মুরগিগুলোকে একটু সময় দেন, যত্ন সহকারে যদি লালন পালন করেন, তাহলে দেখবেন যে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, অসুখও হবে না, আপনার কোনো ধরনের কোনো মেডিসিনও প্রয়োজন হবে না। আপনার মুরগি সুস্থ সবল থাকবে এবং ভালো থাকবে। এবং আপনার মুরগিকে মাল্টিভিটামিন, ভিটামিন জাতীয় জিনিস কম খাওয়াবেন। লিভার টনিক, কিডনি টনিক, যে নেফ্রোকেয়ার আছে, এগুলো বেশি বেশি খাওয়াবেন। এবং ঠান্ডাজনিত সমস্যা হলে ব্রঙ্কো বেড যে আছে, ওই ব্রঙ্কের বেডটা আপনারা একটু বেশি খাওয়াবেন, কিন্তু হাই কোয়ালিটি ওষুধ খাওয়াবেন না। তাহলে দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন ব্রয়লার মুরগি পালনে। ধন্যবাদ সকলকে।